যে হচ্ছে এই যে গ্রিড এলিমেন্ট টুল, যেটা এটা একটা অপশন আছে। তো এটা দিয়ে আপনাকে এই যে এখন যে লাইন টুল যেটা দেখালাম এটা দিয়ে কাজ করে। তো এই যে আমরা যেভাবে হচ্ছে ইয়ে করি গ্রিড আঁকি, তো সেভাবে এই জিনিসটা নেবেন, নিয়ে হচ্ছে আচ্ছা এখানে এই যে এটাকে আমি যত উপরে রাখতে চাই এই গ্রিডটাকে ওভাবে আপনি দিতে পারবেন। তো এই যে প্রথম যেটা আসছে এ, আমি তাহলে আগের লাইনটা হচ্ছে সরিয়ে দিই, আগের যেগুলো আছে সেগুলো সরিয়ে দিই। আচ্ছা, তো এখন এই লাইনটা দেখুন বাই ডিফল্ট হচ্ছে গ্রিন একটা সলিড লাইন আসে, আর হচ্ছে আমার এই যে নাম্বার কলাম নাম্বারটা আসছে। তো এখন খেয়াল করুন এটা আমি এডিট করব কিভাবে। তো এটা গ্রিড এলিমেন্ট সেটিংসে যে এবার হচ্ছে আমার এই যে প্রথম অপশনটা কি আসছে, গ্রিড লাইন। গ্রিড লাইনে যে আমি হচ্ছে এখানে আমার সলিড লাইনটা আমার সলিড নিব না ডটেড নিব সেটা আমি ঠিক করতে পারি। তো প্রথমে আমি ধরুন হচ্ছে এই যে ডট এন্ড ড্যাশ দিলাম, তাহলে আমার এই যে মাঝের যে সলিড লাইনটা সেটা ডট এন্ড ড্যাশ হবে। আর আমার এটা গ্রিন কালারে আসছিল, আমি এটা গ্রিন কালার না দিয়ে যে ব্ল্যাক যদি দিতে চাই তাহলে যে ব্ল্যাক দিয়ে, এটা আমি ওকে দিয়ে আগে দেখাই চেঞ্জটা কেমন আসছে। এই যে আপনার হচ্ছে যে লাইনটা ছিল ওই লাইনটা এখন এই ডটেড হয়ে গেল। এরপরে আরো কিছু অপশন দেখাই এখানে, যে আপনার হচ্ছে এই যে সেকেন্ড অপশনটা যেটা হচ্ছে গ্রিড লাইন, এটা প্রথমটা ঠিক করে আমার হচ্ছে চেঞ্জটা চলে আসছে। তো সেকেন্ড অপশনে যে এটা মনে হয় আপাতত লাগছে না, আমি হচ্ছে নিচে যদি যাই মার্কারে এখন যদি আসি, এগুলো হচ্ছে ওই যে ওটা সেকশন এলিভেশনের জন্য ছিল, ওটা সেকশন এলিভেশনে ঠিক করবেন। মার্কারে যদি আসি, ওই যে মার্কারে হচ্ছে আপনার এই যে ব্ল্যাক অলরেডি দেওয়া আছে, তো এটাতে আমার চেঞ্জ করা লাগছে না, তো এই ব্ল্যাক ইয়াটাতেই হচ্ছে আপনার থাকবে। এরপর হচ্ছে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল বলে একটা অপশন আছে। তো এখানে হচ্ছে আপনার টেক্সটের যে ইয়াটা সাইজ কত দিবেন সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন। ধরুন হচ্ছে আমি 12 দিয়ে দিলাম, তো 12 দেওয়ার পরে খেয়াল করুন এই যে এ এর সাইজটা বড় হয়ে গেছে। তো এরকম হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, মার্কারের থিকনেস হচ্ছে এই যে মার্কারের সাইজটা এখানে আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন এখানে 28.35 আছে, আমি এটা 25 দিয়ে দিলাম, এই যে মার্কার সাইজটা একটু ছোট হয়ে গেল। তো এখন দেখুন এটা যদি আমি টেক্সটটা চেঞ্জ করতে চাই, আমি টেক্সটটা এই দিতে হ্যাঁ যাচ্ছি না, হ্যাঁ 1 দিতে যাচ্ছে, আচ্ছা তখন এখানে আমি এর এই যে এখানে এ আছে উপরে খেয়াল করুন এই যে কাস্টম নেম একটা অপশন আছে, এখানে আমি যে 1 দিয়ে দিলাম, তখন এই যে এটা 1 হয়ে যাবে। এখানে আপনি যেই নাম্বার বা যেটা ইচ্ছা দিতে পারেন, যেমন হচ্ছে বি দিলাম, বি দিলে আমার এভাবে বি হয়ে যাচ্ছে। তো এই গ্রিডটাই হচ্ছে আপনাকে পুরোটাতে বসিয়ে হচ্ছে নাম্বারটা এখান থেকে ইনপুট দিয়ে দিতে হবে। তো মোটামুটি হচ্ছে গ্রিডের এই অপশনগুলাই ছিল। আমি আরেকবার একটু দেখাই, যে হচ্ছে এই যে এখান থেকে আবার নিয়ে দেখাই যে ডকুমেন্ট টুলের এই যে গ্রিড এলিমেন্ট টুল এই অপশনটা আছে, এটাতে যাবেন। যে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এভাবেই নিলাম, নেওয়ার পরে আপনি এখন এই যে পাশেরটার রেফারেন্সে যদি ইয়ে করতে চান তাহলে এই যে এখান থেকে রেফারেন্স নিয়ে কিন্তু এটা সেট করে দিতে পারেন। যাই হোক, এরপরে হচ্ছে একটা তো আপনি হচ্ছে এই যে প্রপার্টিজ ইনজেক্ট করে তো এটা সিমিলার করে ফেলতে পারবেন। আমি অপশন দেখাচ্ছি আবার, এটাতে গ্রিড এলিমেন্ট সেটিংসে যাব, যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমার লাইনের যেই প্যাটার্নটা সেটা কেমন হবে। তাহলে এই যে ডট এন্ড ড্যাশ দিলাম, আমার কালারটা ব্ল্যাক দিলাম। এরপরে হচ্ছে সেকশন এলিভেশনও তো আমাদের এগুলো যাবে, তো সেটার জন্য আমরা হচ্ছে ডট এন্ড ড্যাশ এন্ড ব্ল্যাক দিয়ে দিলাম। এরপরে এগুলো চেঞ্জ করার পরে আমাকে যেতে হবে হচ্ছে মার্কারে। মার্কার সেটিংসে যে আমি ধরুন এটা ছোট করে দিলাম আর একটু, তারপরে মার্কার সেট করার পরে টেক্সট স্টাইল, টেক্সটের সাইজ বড় করে দিলাম। এই জিনিসগুলো ঠিক করার পরে এই যে আমার এটা এরকম হয়ে যাচ্ছে। তো এভাবে হচ্ছে আপনারা এই গ্রিড এলিমেন্ট টুলটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার আছে। ধরুন হচ্ছে আমরা যদি গ্রিড ওই যে অর্ধেক কোনো জায়গায় গেলে যে বাঁকা করেও অনেক টাইমে গ্রিড দেখায়, যে ধরুন আমার এটা এই পর্যন্ত ছিল আমি এভাবে দেখাতে চাই, তো তখন কিন্তু এই যে বাঁকা করেও কিন্তু এটাকে নেওয়া যায়, যে কোনো জায়গায় আপনি এটাকে বাঁকা করেও নিতে পারবেন। তো এগুলা ছিল হচ্ছে আপনার গ্রিড এলিমেন্ট সেটিংস এর জন্য। আপু বাঁকাটা আরেকবার দেখাবেন কোন হ্যাঁ, পয়েন্ট থেকে বাঁকাটা ট্র্যাক হচ্ছে করতে? এই যে একদম
এটার নিচে যে অপশনটা আছে এটা দিয়ে আপনি যেদিকে দিতে চাচ্ছেন ওদিকে দিলেই হচ্ছে বাঁকাটা হয়ে যাবে। তো বাঁকাটা যেহেতু আমরা এই যে ভিতরের দিকে মাঝে মাঝে লাগে, তো ওই জন্য আমি এটাকে নামিয়ে দেখাচ্ছিলাম যে ধরুন এরকম একটা জায়গায় আমার লাগবে। তো এই যে এভাবে জাস্ট হচ্ছে আপনার এই পয়েন্টটা, এই যে আমার নাম্বারের এই পয়েন্টটা যেটা এখানে নিয়ে কাজ করলেই হবে। এখানে উপরের এখানে দিকটা এক্সট্রা যদি নোড ক্রিয়েট করতে হবে তাই তো? এটা নোটটা থাকেই, আপনার এই নোটটা দিয়ে মুভ করলে হচ্ছে আপনার বাঁকা হয়ে যাবে। এই যে অলরেডি হচ্ছে এই মুভটা থাকেই, এই মুভ নোটটা দিয়ে আপনি হচ্ছে বাঁকা করতে পারবেন। বাঁকা করার জন্য ওই নোটটা রাখা। আপু গ্রিডের টেক্সট গুলা যদি মানে ওয়ানের সেম রেফারেন্সে নিয়ে আমি নিচের দিকে যদি বাঁকা করে দিতে চাই তাহলে কি এটা পসিবল না? মানে বিটা ওয়ানের আপনার রেফারেন্সে চলে আসবে, বাট মাঝখান থেকে গ্রিড লাইনটা বাঁকা হয়ে যাবে, মানে এই যে অ্যাঙ্গেল যেটা আসছে। আচ্ছা, মানে মানে বলতে চাচ্ছেন হচ্ছে জিনিসটা এরকম একটা জায়গায় থাকবে এরকম? না না না, আমি বলতে চাচ্ছি যে আপনার যেখান থেকে অ্যাঙ্গেলটা চলে আসছে জি। গ্রিড লাইনের, তো বিটা হচ্ছে ওয়ানের রেফারেন্সে মানে ও পাশেই থাকবে। লেখাটা উপরে হ্যাঁ চলে আসবে, বাট হ্যাঁ 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 গ্রিডটা হচ্ছে নিচের দিকে বাঁকা হয়ে আসবে, হ্যাঁ, এটা ওটার বলছি। জন্য হচ্ছে আমার এই যে এটা এই দিয়ে, লাইনটা নিচে হ্যাঁ নামে ড্র্যাগ হ্যাঁ, করতে হবে, এই যে এই লাইনটা নিচে নেমে এই এই যে পয়েন্টটা ড্র্যাগ এরকম করে করে, নিচে হ্যাঁ দিতে হবে, হ্যাঁ হ্যাঁ রাইট? হ্যাঁ, এই লাইনটাই যে আপনার এটার নিচে যেটা ছিল সেটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন।